এরপরে প্রশ্ন হলো, আমার বাবা শয্যাশায়ী, উনি শালিক পাখির গোশত খেতে চাইছেন, শালিকের গোশত খেতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে, সেই পাখি বা সে পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল নয়। শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁতের সংযোগে খায় বা শিকার করে, এরকম না। বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না, এবং এর কারণে এটি খাওয়া হারাম হবে না। ইনশাআল্লাহ আপনার বাবাকে আপনি নির্দ্বিধায় শালিকের গোশত জবাই করে খাওয়াতে পারেন। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি, কোরআন আছে এমন ব্যাগ কি আমি পিরিয়ডকালীন সময় বহন করে নিতে পারি? হ্যাঁ বোন, অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আসাকালীন সময় তার ব্যাগে যে কোরআন আছে সেটি আপনি বহন করতে পারেন। আপনার পিরিয়ড অবস্থায় কিংবা ওযু নাই এমন অবস্থায় আপনি এই ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, আপনি কোরআন স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায়। অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে, আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন, সেটা যেরকম জায়েজ, ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন, সেটাও সম্পূর্ণরূপে আপনার জন্য জায়েজ।